I think we have to take a firm and final decision now. Time is up. আমার মনে হয় না যে উমা আচার্য টিম আজকে আসছে। তাছাড়া রুল বলে তো একটা ব্যাপার আছে, উই ক্যানট ব্রেক ইট। এর বেশি আমাদের কিছু করার নেই। স্ট্রেঞ্জ, আমি আমার এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে এমন অদ্ভুত ঘটনা আগে দেখিনি। কি আর করা যাবে? হ্যাঁ, ড্রিমস 11 বর্ধমান ইজ রেডি ফর দ্য ম্যাচ এন্ড দ্য অপোনেন্ট ইজ নট দেয়ার। এখন অপোনেন্ট যদি অনুপস্থিত থাকে সঠিক সময়ে, তার জন্য যদি খেলাটা বাতিল হয়, তার জন্য তো আমরা ড্রিমস 11 বর্ধমানকে রেসপন্সিবল বলতে পারি না। ইয়েস, ইট ইজ ভেরি আনফরচুনেট। আমি বুঝতে পারছি না কলকাতা সুপার ফ্লায়ার্স কেন এতটা ক্যাজুয়াল হয়ে পড়লো। আমি যতদূর জানি উমা আচার্য একজন প্যাশনেট, ডেডিকেট, সেন্সিবল প্লেয়ার। কি লাভ আর এখন এই সমস্ত আলোচনা করে? লেট আস অ্যানাউন্স ইট। আজকের ম্যাচের জন্য উমা আচার্য টিম অ্যাবসেন্ট রয়েছে। আর বাদি ভাই, এর জন্য কিন্তু ওর পরবর্তী ম্যাচগুলোতেও ওরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে অটোমেটিক্যালি অ্যাজ পার দ্য অ্যাসোসিয়েশন রুলস। সেটা আমাদের মিডিয়াকে জানিয়ে দেওয়া দরকার। চলুন স্যার। স্যার স্যার আমরা এসে গেছি স্যার, আমি আমার টিম নিয়ে এসে গেছি। বাট ইজ দিস আ জোক? আপনারা এতক্ষণে এলেন, কি করছিলেন এতক্ষণ? ওয়্যার আর ইউ সো লেট? আর অ্যাসোসিয়েশনের রুলস কি আপনি জানেন না? স্যার আমি জানি, কিন্তু স্যার আমরা একটা অনেক বড় সমস্যায় পড়ে গেছিলাম। আবার কি বাহানা দেবেন বলুন তো? উমা, আপনার সমস্যাটা কোথায়? আগেরবারে আপনাদের প্লেয়ারগুলো অসুস্থ হয়ে গেল বলে খেলতে পারলেন না, সেটা নয় ঠিক আছে, কিন্তু আজকে এক্সপেক্ট করেছিলাম যে আপনারা সময় মতো আসবেন। কেন দেরি করছেন সেটাও পর্যন্ত একবার ইনফর্ম করলেন না? আমরা যে আপনাদের কিছু ইনফর্ম করব সেই সিচুয়েশনেই আমরা ছিলাম না। আমরা তো এক্ষুনি ম্যাচ স্থগিত করতে যাচ্ছিলাম, ওরা তো ওয়াক ওভার পেয়ে যেত। আপনি তো দেরি করলেন কেন? আমরা তো আপনাকে সবসময় একজন সিনসিয়ার প্লেয়ার হিসেবেই জানি। স্যার আমি আপনাকে সবটা বলবো বলেই এখানে এসেছি। স্যার আমরা ইচ্ছে করে দেরি করিনি, আমাদের দেরি করতে বাধ্য করা হয়েছে। স্যার যাতে আমরা খেলতে না পারি সেই জন্য আমাদের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্ত করা হয়েছে। আবার সেই এক কথা বলে যাচ্ছেন। কে আপনাদের সঙ্গে ষড়যন্ত্র করবে, আর করবেই না কেন? স্যার আমি আপনাকে পুরোটা বলছি। স্যার যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সে আমাদের পরিবারকে কিডন্যাপ করেছে স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, এমনকি আমাকে থ্রেটও করা হয়েছিল। আমাকে বলা হয়েছিল আমি যাতে এই ম্যাচ থেকে পিছিয়ে যাই, আমি যদি খেলি তাহলে আমার পরিবারের ক্ষতি করে দেওয়া হবে। হোয়াট দিস ননসেন্স? এখন আপনি কি বলছেন? দেরি করে এসে আবার এইসব এক্সকিউজ দিচ্ছেন? এটা সিনেমা না নাটক? উমা আচার্য তো এসে গেছে, ওদের তো মাঠে থাকার কথা, এখানে ওরা এত কি ডিসকাশন করছে? সেটাই তো ভাবছি। আর ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে। আরে ধুর, সাউন্ড প্রুফ ওয়ালের বাইরে থেকে তো আমি কিছুই শুনতে পাচ্ছি না। আরে উনি তো বিক্রম দেব, উনি তো ক্যালকাটা সুপার ফ্লায়ার্স এর ফিনান্স করছেন, উনি তো উমার সাথে এসেছে। মালিক অভিমন্যু আচার্য কোথায়? কিছু গন্ডগোল মনে হচ্ছে আমার। স্যার আমাদের সাথে একটা অনেক বড় গন্ডগোল করার চেষ্টা করা হয়েছে, তার প্রমাণ আছে আমার কাছে। স্যার আমরা ইচ্ছে করে দেরি করিনি। স্যার আমি যে এতগুলো কথা এতক্ষণ বললাম, এতগুলো কথা কি বানিয়ে বলা যায়? আর স্যার আমি কেনই বা মিথ্যে কথা বলবো? আগের ম্যাচে আমরা পয়েন্ট লুজ করেছি, আমি তো জানি আজকে যদি আমি সময় ঢুকতে না পারি তাহলে আমাকে খেলতে দেওয়া হবে না। স্যার আমি জেনে বুঝে আমার টিমের এত বড় ক্ষতি করব? স্যার আমি সত্যি কথা বলছি, আমার পরিবারের লোককে কিডন্যাপ করা হয়েছে স্যার। আপনি যে এত বড় এলিগেশন দিচ্ছেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ঘটনাটা ঘটেছে? মুখে তো বলছেন, প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ আছে স্যার, আর সেই জন্যই আমি নিজের সাথে অফিসারকে নিয়ে এসেছি, উনি সবটা বলবেন। আরে ওই তো অভিমন্যু আচার্য, কিন্তু সাথে আবার ওটা কি? আরে উনি হচ্ছেন একজন পুলিশ অফিসার, আমি তো ওনাকে চিনি। উমা আচার্যের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য তার পরিবারের লোকজনকে কবরডাঙ্গায় একটা বাড়িতে কিডন্যাপ করে রাখা হয়েছিল। আমরা সেখানে ফোর্স নিয়ে যাই এবং তাদেরকে উদ্ধার করে আনি। স্যার আজকে সবার সামনে আমি পুরো ব্যাপারটা ডিসক্লোজ করতে চাই। দেখুন স্যার, একটু দেরি তো হয়ে গেছে, তাই আরো কিছুক্ষণ সময় আপনার কাছ থেকে আমরা চাইছি, রিকোয়েস্ট করছি প্লিজ স্যার। মানে কি করতে চাইছেন আপনি? স্যার আমি প্রেসের সামনে কয়েকটা কথা বলতে চাই, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্রেসকে এখানে অ্যালাউ করুন প্লিজ স্যার। হোল্ড অন। এভাবে কারোর পার্সোনাল রিকোয়েস্টে আমরা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করতে পারি না অ্যাসোসিয়েশনের তরফ। সরি।
স্যার এটা পার্সোনাল রিকোয়েস্ট না, এই সব কিছুর সাথে অ্যাসোসিয়েশন যুক্ত। অ্যাসোসিয়েশনের নির্বাচিত একটা টিম আরেকটা টিমের এগেনস্টে কনস্পিরেসি করছে, মানে সেই জন্যই বলছি অ্যাসোসিয়েশনের কিছু তো দায় আছে, তাই না? আমাদেরও কিছু কথা বলার আছে আপনাদের কাছে। আমি অভিমন্যু আচার্যর মা। আলিয়া আমাদের সবাইকে কিডন্যাপ করে রেখেছিল, আর ওই আলিয়া। কি হলো মা, থামলে কেন? বলো মা, সত্যিটা সবার সামনে বল। মা আমরা অসহায় না, প্লিজ মা সত্যিটা সবার সামনে বল। বুধি আজ আর কিসের ভয়? আলিয়া সমস্ত বদমাইশি তো ধরা পড়ে গেছে, আমরা তখন থেকে বেরিয়ে এসেছি। আপনারা জানেন ওই আলিয়া বোসের জন্য আমরা নিজেদের বাড়িতে এতদিন থাকতে পারছিলাম না, লুকিয়ে থেকেছি অন্য জায়গায়। আপনারা ভাবতে পারবেন না, এভাবে নিজেদের সোসাইটি ছেড়ে, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমরা ভয় ভয় শুধুমাত্র আলিয়ার জন্য। কারণ আলিয়া যদি আমাদের খোঁজ পেয়ে যায় তাহলে আলিয়া আমাদের পরিবারের ক্ষতি করতে পারে। আপনারা ভাবতে পারছেন? আমরা ফোন ইউজ করিনি এই কদিন, আমরা ইন্টারনেট ইউজ করি। আমরা সবটাই জানতাম, কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না, আর সেই জন্যই আমরা পুলিশের কাছে যেতে পারিনি। কিন্তু এখন আপনারা এসব কি সব বলছেন? আমার তো মনে হচ্ছে আমি থ্রিলারের গল্প শুনছি। এক মিনিট, আলিয়াকে কোন আলিয়ার কথা বলছেন আপনারা? স্যার আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, আমি সবটা খোলাখুলি সবার সামনে বলতে চাই, কিন্তু তার আগে আলিয়া বোসকে এখানে ডাকা হোক। আপনারা কি মিন করতে চাইছেন? আলিয়া বোসের ব্যাপারেই বলছেন আপনার মা? আমি যা বলছি তার প্রত্যেকটা প্রমাণ আছে। এই যা কিছু ঘটেছে, এই সমস্ত কিছু চক্রান্তের মূলে ওই আলিয়া। আপনি বলছেন যে আপনাদের বিরুদ্ধে যিনি চক্রান্ত করেছেন তিনি আলিয়া বোস, কিন্তু প্রমাণ না পেলে তো আমরা আলিয়া বোসকে দোষী সাব্যস্ত করতে পারবো না। স্যার আমরা পুলিশ নিয়ে এসেছি, পুলিশ সবটা জানে, তাও আপনি আমাদের বিলিভ করছেন না। প্লিজ স্যার, আপনি প্লিজ আলিয়াকে এখানে ডাকুন। আমি তো বলছি আলিয়ার বিরুদ্ধে আমাদের কাছে সব প্রমাণ আছে। স্যার আমরা ভালোভাবেই জানি প্রমাণ ছাড়া আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। স্যার আপনি তো জানেন আগের ম্যাচে আমাদের প্লেয়ার অসুস্থ হয়ে গেছিল, কিন্তু সেটা কেন জানেন? কারণ ওদেরকে বিষাক্ত জল খাওয়ানো হয়েছিল, আমার বাড়ির সবাইকে কিডন্যাপ করা হয়েছিল। এই সব কিছু কে করেছে জানেন? আলিয়া বোস। সব প্রমাণ আমার কাছে আছে স্যার, সব প্রমাণ নিয়ে আমি এখানে এসেছি। ওয়েল, আমরা বিষয়টা দেখছি, আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আলিয়া বোস অ্যাসোসিয়েশন হাত থেকে ছাড়। অনেকক্ষণ তো হয়ে গেল স্যার, আপনারা কেন এখন? উমা, অভি, আন্টি খুব অবাক লাগছে না আমাদেরকে এখানে দেখে? খুব অবাক লাগছে। সেই তো, অবাক তো লাগারই কথা, কারণ আজকে তো আমার এখানে আসারই কথা না। আর মা ছোটকাকে দেখে তো তুমি আরো অবাক হচ্ছ, কারণ তোমার থ্রেট অনুযায়ী আমার তো আজকে ম্যাচটা থেকে পিছিয়ে আসার কথা ছিল। কিন্তু কি করা যাবে আলিয়া, আমি মাঠে চলে এসেছি, আর আমার পুরো টিম নিয়ে মাঠে এসেছি, খেলার জন্য এসেছি। আরে সঞ্জয় বোস আর আলিয়া বোস তো চলে এসছে, তর্ক হচ্ছে উমার সাথে, তাহলে কি বড় সড়ো কোনো কেস হলো? তুমি যেটা চাইছিলে সেটা আর হচ্ছে না আলিয়া, তুমি কিচ্ছু করতে পারলে না আলিয়া। আজকে এখানে সবার সামনে তোমার এই ভালো মানুষের মুখোশটা আমি টেনে খুলে ফেলে দেব, তুমি কিচ্ছু করতে পারবে না। এসব কি হচ্ছে স্যার? এখানে কি নাটক হচ্ছে? দেখুন আপনার নামে এরা একটা বড় অভিযোগ এনেছেন, আমরা আপনাকেই ডাকতাম, এরা যে দাবি করছে সেটা কি সত্যি?
আপনি কি ওদের বিরুদ্ধে চক্রান্ত করেছেন? আপনারা কাকে কি কথা বলছেন? আলিয়া বোস আমার মেয়ে, ও এসব কিছু করতেই পারে না। এরা সব মিথ্যে বলছে। এরা সবাই মিথ্যা কথা বলছে, সবাই সবাই। মনে হয় ভেতরে বড়সড় কোনো নাটক চলছে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না কেন? মিথ্যে তুমি বলছো, শুধু আজকে না, বরাবর মিথ্যে তুমি বলে এসেছো। তুমি শুধু আমাদের ক্ষতি করে গেছো, একটার পর একটা তুমি আমাদের ক্ষতি করে গেছো। এবারেও তুমি আমাদের ছাড়ুনি। আমাদের কি আপনারা জানেন, বাড়ির বয়স্ক মানুষ থেকে বাচ্চা অব্দি কাউকেও ছাড়েনি। কি অদ্ভুত! আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম সেনসেশনাল নিউজ মিস করবো নাকি? এটা আমাদের কভার করতেই হবে, যে করে হোক কোনোভাবে কভার করতে হবে। ঠিক বলেছিস। তোমার এত বড় সাহস, তুমি আলিয়া বোসের গায়ে হাত তুললে। তুমি সবার সামনে আলিয়া বোসের গায়ে হাত তুললে। অফিসার, অ্যারেস্ট করুন এদের সবাইকে, সবাইকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট তো আমরা আপনাকে করতে এসেছি ম্যাডাম। যে গুন্ডাগুলোকে পয়সা খাইয়ে উমা আচার্যর পরিবারকে পাহারা দেওয়ার ব্যবস্থা করিয়েছিলেন, তারা সবাই স্বীকারোক্তি দিয়েছে। তারা জানিয়েছে যে আপনার নির্দেশেই তারা কিন্তু ওদেরকে কিডন্যাপ করেছে। সুতরাং আপনার আর কিছু করার নেই ম্যাডাম। গুন্ডারা যে সব সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? এটা তো হতেই পারে অভি আর রুমা ওদের পয়সা খাইয়ে মিথ্যে কথা বলাচ্ছে। অফিসার, আপনারা কিন্তু এইভাবে আমার মেয়েকে হ্যারাস করতে পারেন না। সেরকম হলে কিন্তু আমি লিগ্যাল স্টেপ নিয়ে নেব। অদ্ভুত ব্যাপার, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে, ওরা আমাকে কিডন্যাপিং এর চার্জ দিচ্ছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, শুনবেন, কেউ কিছু বলবেন না। ওরা বারবার অ্যাসোসিয়েশনের রুল ভাঙছে স্যার, বাজে বাহানা দিচ্ছে। কি হচ্ছেটা কি এটা? অভিমন্যু বাবু, আপনি যে সব বলছেন, আপনার কাছে যথেষ্ট প্রমাণ আছে তো? প্রমাণ আছে স্যার আমাদের কাছে। প্রমাণ না থাকলে কি আমরা অফিসারদের নিয়ে এমনি এমনি এখানে এসেছি? যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে, আর সেই প্রমাণের ভিত্তিতে আজকে আলিয়া বোস জেলে যাবে। কি চেয়েছিলে আলিয়া তুমি? আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলে, তাই না? আজকে তুমি দেখো তোমার চোখের সামনে কিভাবে তোমার ক্রিকেট ক্যারিয়ারটা ধূলিসাৎ হয়ে যায়। কি ভেবেছিলে এই ম্যাচটাই আমাকে আটকে দিতে পারলেই পুরো প্রিমিয়ার লিগ থেকে আমি আউট হয়ে যাব, তাই তো? কিন্তু তোমার সে আশা পূর্ণ হলো না আলিয়া। আমি প্লেয়ারদেরকে নিয়ে মাঠে চলে এসেছি, বাইরে আমার প্লেয়াররা রেডি হচ্ছে, তুমি এই তাড়াহুড়োর মধ্যে বোধহয় খেয়াল করোনি। আপনি মিডিয়ার লোকেদের ডেকে নিন। এতটা যখন দেরি হয়ে গেল তখন প্রেস মিটটা একবারে করে নিচ্ছি। আমি অ্যাসোসিয়েশনের ব্যাপারটা পরে বুঝে নিচ্ছি। কল দেন। স্যার, অভিমান্যু আচার্যর মা আলিয়া বোসকে চড় মারলেন। কি এমন ঘটেছিল যার জন্য উনি এত বড় একটা কাণ্ড করতে বাধ্য হলেন? স্যার, কলকাতা সুপার ফ্লায়ার্স তো মাঠে চলে এসেছে, আর ওদিকে বর্ধমান ড্রিমস 11ও তৈরি। তাহলে খেলা কেন শুরু হচ্ছে না? উমা ম্যাডাম, আজকে আপনার এত দেরি কেন হলো? আপনি তো জানতেন আজকের ম্যাচটা কতটা ভাইটাল, তবে আজকে আপনার পৌঁছতে এত দেরি কেন হলো ম্যাডাম? বলুন প্লিজ। আজকে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব, আর তার সাথে প্রমাণও দেব। লাস্ট কিছুদিন ধরে আলিয়া বোস আমাদের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্ত করে চলেছে, যাতে আমরা মাঠে নামতে না পারি, মাঠে নেমে যাতে খেলতে না পারি, আমাদেরকে আটকানোর জন্য ক্রমাগত চক্রান্ত করেছে। আগের ম্যাচে চক্রান্ত করে জলের বোতলে বিষাক্ত জিনিস মিশিয়ে প্লেয়ারদেরকে অসুস্থ করে দেওয়া হয়েছিল। তার জন্য দায়ী এই আলিয়া বোস। আর আলিয়া শুধু সেখানেই থামেনি, আজকের ম্যাচটা যাতে আমি খেলতে না পারি সেই জন্য আমার পরিবারকে কিডন্যাপও করেছে। এগুলো সব মিথ্যে কথা, মিথ্যে এগুলো। তাই নাকি?
মিথ্যা কথা বলছি আমি? মিথ্যা কথা সেটা প্রমাণ করতে পারবে তুমি? আমি কিন্তু আমার প্রত্যেকটা কথা প্রমাণ করতে পারবো আলী। আমি বলছি আপনাদেরকে, এই আলিয়া চক্রান্ত করেছিল। আলিয়া আমাকে ফোন করে হুমকি দিয়েছে যাতে আমি খেলার মাঠ পর্যন্ত পৌঁছাতে না পারি। ও আমাকে বলেছে যদি আমি খেলতে আসি আমার পরিবারের ক্ষতি করে দেবে। সব মিথ্যে কথা বলছে ও। আপনারা আপনারা ওর একটা কথাও বিশ্বাস করবেন না। এগুলো আপনারা কাগজে লিখবেন নাকি? ওর মিথ্যে কথাগুলো আপনারা টিভিতে দেখাবেন? দেখুন, আমি আপনাদের বলছি এই সব কথা কিন্তু মিথ্যে। ওর হাতে কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই তোমাকে কে বলেছে আলিয়া? ভাবছো কি করে যে আমরা এতটা বোকা প্রমাণ ছাড়া চলে এসেছি? তোমার প্রত্যেকটা কাজের প্রমাণ আমাদের কাছে আছে, তবেই আজকে আমরা সবার সামনে এসে দাঁড়িয়েছি। কেন তুমি প্রত্যেকটা মুহূর্ত ভুলে গেছো? এই দুটো দিন যে আমাদের বন্দুকের ভয় দেখে আজকে রেখেছিলে সেটাও তোমার মনে নেই বুঝি? যেমা তুমি প্লিজ শান্ত হয়ে কথা বলবে। যেমা তোমার শরীর খারাপ করবে, তুমি আস্তে শান্ত হয়ে বলো। আরে এসব কি হচ্ছে এখানে? আরে খেলা কখন শুরু হবে? এসব কেন হচ্ছে? আচ্ছা, আপনারা আমাকে চেনেন তো? আমি সঞ্জয় বোস। আমি বলছি এরা সবাই মিলে আমার মেয়েকে ফাঁসাতে চাইছে। আসলে আগের ম্যাচটা হেরে গেছে তো, তাই এখন আমার মেয়েকে টার্গেট করছে। এটাই হচ্ছে বাস্তব সত্যি। আসলে এই কলকাতা সুপার ফ্লায়ার্স বুঝে গেছে যে এই দুর্বল টিম নিয়ে এরা জিততে পারবে না, তাই কি করবে? আমার মেয়ের নামে মিথ্যে বদনাম করছে। আমি যে কথাগুলো বললাম এগুলোই কিন্তু সত্যি, আর নিউজটাও ঠিক এইভাবেই করবেন তো, না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। মানে আপনি কি আমাদের থ্রেট করছেন সঞ্জয় বাবু? আপনি আমাদের বলে দেবেন যে কোনটা মিডিয়া কভার করবে আর কোনটা করবে না? এই অফিসার, আরে কি হচ্ছে সব? আপনারা কি অ্যালাউ করছেন নাকি এসব করার জন্য? দেখুন, আমি কিন্তু এক্ষুনি ওপর মহলে ফোন করব। দাঁড়ান, এক্ষুনি ফোন করছি। 1 মিনিট। বিষ জল খেয়েও ওদের খেলার স্বাদ মেটেনি তো, এবার সারা জীবনের জন্য ওদের খেলার স্বাদ মিটে যাবে। উমার দলের প্রতিটা প্লেয়ারকে ভয় পাইয়ে দাও। যাও, আগে ওদের বাড়ি পৌঁছে যাও। তোমার লোকজনকে তাড়াতাড়ি রেডি করে পাঠাও। আশা করি এই প্রমাণটা দেখার পর আপনাদের সবার কাছে পুরো ব্যাপারটা জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। আসলে লাস্ট কয়েক মাস ধরে আমরা একটা ক্রাইসিস দিয়ে যাচ্ছি, আর তাই এই প্রিমিয়ার লিগের ম্যাচেসগুলো আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রিমিয়ার লিগের টিম বানাতে গিয়ে আমরা আমাদের বাড়ি, বিজনেস সবকিছু মর্টগেজ দিতে বাধ্য হয়েছে। আর সেই জন্য আলিয়া বোস চাইছে আমরা কোনোভাবে প্রিমিয়ার লিগ জিততে না পারি, কোনোভাবে এই প্রিমিয়ার লিগে পার্টিসিপেট করতে না পারি, কারণ ও চায় আমরা পথে গিয়ে বসি। কি তাই তো আলিয়া বোস? এই আলিয়া বোসই ব্যক্তিগত শত্রুতা খেলার মাঠে ঠেলে এনেছে। বাট ইয়েস, একজন আছে যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আর উনি হলেন বিক্রম দেব চৌধুরী। আজ উনি না থাকলে আমরা হয়তো এইখানে পৌঁছতে পারতাম না। আমি যখন শুনলাম ওরা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি তখনই ওদের পাশে এসে দাঁড়ালাম। আসার পর আমি জানতে পারলাম ওদের বিরুদ্ধে এত বড় একটা চক্রান্ত চলছে। আমি যখন পুরো ঘটনাটা শুনি, তারপর আমি পুলিশকে সমস্তটা ইনফর্ম করি। আর পুলিশের সাহায্য ছাড়া আমি এতগুলো প্লেয়ার্সদের এখানে আনতে পারতাম না। কিন্তু স্যার, আমরা তো সবাই জানি আলিয়া বোস আচার্য পরিবারের বউ। একই পরিবারের বউ হওয়ার সত্ত্বেও এরকম কনস্পিরেসি কেন বললেন উনি? তাহলে কি অভিমন্যু বাবুর কথায় উনি পুরনো শত্রুতার জের টানলেন? এই প্রশ্নের উত্তর আমি দেব। আমি আলিয়া বোসের
অফিসিয়ালি আলিয়া বোসের হাজবেন্ড। আপনারা জানেন যে আলিয়া বোস আমাকে বিয়ে করে আচার্য পরিবারে আসে, তবে তিনি কেন আমাকে বিয়ে করেছিলেন আপনারা কি সেটা জানেন? তিনি আমাকে বিয়ে করেছিলেন যাতে উনি চক্রান্ত করে উমা আচার্যকে হারাতে পারেন। সেটাই ছিল ওনার একমাত্র লক্ষ্য। আর আপনারা এটাও জানেন যে আলিয়া বোস এবং তার বাবা মানে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সঞ্জয় বোস, তারা দুজনেই কিন্তু নানা রকম ভাবে ক্রিকেটের অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত। বারবার ক্রিকেটের অনেক দুর্নীতিতে তাদের নাম জড়িয়েছে। এবং শুধু ক্রিকেট নয়, বারবার তারা চেষ্টা করেছে আমার এবং আমার পরিবারের ক্ষতি করতে। তারা চেষ্টা করেছে আমার পরিবারকে ধ্বংস করে দিতে। আর সেটা তারা করেছে শুধু হিংসে থেকে, লোভ থেকে। আর তাদের চক্রান্তের সমস্ত প্রমাণ তো আপনারা আজকে ভিডিওতে দেখেই নিলেন। সো আই ডোন্ট থিঙ্ক আপনাদের আর কোনো কনফিউশন আছে। কনফিউশন থাকার কথাও না। হ্যাঁ, কি হলো সঞ্জয় বাবু? আপনার অনেক চেনাশোনা আছে না ওপর মহলে? এই তো বলছিলেন আপনারা এত যোগাযোগ, ফোন করুন। দাঁড়িয়েছেন কেন? দাঁড়ান, আমি বরং একটা কাজ করি, আমি আপনার এই ভিডিওটা আপনার উপর মহলে সব বন্ধুদের পাঠিয়ে। আমার মনে হয় সেটাই বেটার হবে। এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া উচিত, তাহলে প্রত্যেকে বুঝতে পারবে আলিয়া বোস এই টিমের এগেনস্টে কত বড় চক্রান্ত করেছে। একদম, আপনি একদম ঠিক কথা বলেছেন বিক্রমবাবু। অভিদা, তো একটা কাজ কর, এক্ষুনি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দে আর পজিটিভলি আলিয়াকে ট্যাগ করবি। কিন্তু কি আলিয়া, তুমি কি এবার পার্মানেন্টলি তোমার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার কথা ভাবছো? জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর সঙ্গে আলাপ হয়েছে তো? জীবনের সব ওঠাপড়াতেই ওরা বন্ধু হিসেবে একে অপরের পাশে আছে। ওদের অন্যরকম বন্ধুত্বের গল্প জানতে ইচ্ছে করছে তো? আমারও করছে। জগদ্ধাত্রী আসছে এই সোমবার থেকে জি বাংলায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। আমি তো দিন গুনছি, আর আপনারা?